সকালবেলাতেও বৃষ্টি থামলো না। যাক, বৃষ্টিটা থামতেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বৃষ্টি থামলেও রাস্তায় জল জমে আছে। আজকের প্রথম গন্তব্যস্থল বাংলাদেশ বর্ডার। সারাদিনে কয়েক হাজার গাড়ি চলে এই রাস্তা দিয়ে বর্ডার পেরিয়ে। রাস্তার অবস্থা তবুও তথৈবচ। এদিকটা ভারত, আর ওই যে গ্রিন কালারের গেটটা, ওটা বাংলাদেশ। আরেকটু এগিয়ে যাই চলুন। এখানে আর্মির অনেক সৈনিক রয়েছে। তারা সবার সাথে সুন্দরভাবে কথাও বলছিল, আবার ছবিও তুলছিল। এই জায়গাটা নোম্যান্সল্যান্ড। ভারতের সীমা পেরিয়ে এই জায়গায় আসা যায়, কিন্তু বাংলাদেশের এরিয়ায় ঢোকা যাবে না। দুই দেশের মানুষ নিজের সীমানা পেরিয়ে এই নোম্যান্সল্যান্ডে আসতে পারে। দুই দেশের মাঝখান দিয়ে জল বয়ে যাচ্ছে, আর ওই দূরে কিছু মানুষ গরু চড়াচ্ছে। আর এই দিকটা আমাদের দেশ ভারত। সকাল থেকে রাত গাড়ি চলতেই থাকে এই রাস্তা দিয়ে পণ্য নিয়ে। সামনেই বাংলাদেশের চেকপোস্ট। ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো জায়গাটা। এবার কোথাও একটু ব্রেকফাস্ট করে নেবো আমরা। ব্রেকফাস্ট করার জন্য আমরা এখানে নামলাম। করোনা গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ, নো পর্ক নো বিফ, এটা ভালো করেছে লিখে দিয়েছে। রাস্তার ধারে এই রেস্টুরেন্টটা, তাই বেশ ভিড়, কিন্তু সার্ভিস একদম ভালো না। আমাদের অনেক অপেক্ষা করতে হয়েছে। ডাউকি বোটিং পয়েন্ট। এইটা হচ্ছে বাংলাদেশ, ওই পাটটা। কি সুন্দর, আজকে আকাশটা পরিষ্কার একদম। একটা ঝোড়া। যাচ্ছি এখন সুপারি বাগানের ভেতর দিয়ে। আজকের ওয়েদারটা একটু ভালো। সকালে কালকে রাত্রি থেকেই ভালো বৃষ্টি হয়েছে সকাল অবধি, এখন রোদ উঠেছে। এতদিনে আমি এসে সানগ্লাস পরার একটু সুযোগ পেয়েছি। শামুক গাছে উঠছে। এই গাছটার নিচটা কিরকম ফাঁকা। বাবা, নদীর ধারে কত দোকান বসেছে, প্রচুর স্টল। ফ্রুট, আনারস, লিচু, লেবু, কলা, কমলা। এই যে নদী দেখা যাচ্ছে, বোটিং সেন্টার। আর উপর থেকে মনে হয় নদীটা দেখা যায়, কোনো ভিউ পয়েন্ট করা আছে। গান করতে করতে যাচ্ছে। জার্নি শুরু হলো। ওই যে ওখানেও সিঁড়ি করা আছে, লোকজন নামছে, বোটিং করছে। ওইদিকে অনেক নৌকো ওই পাশে। আর এখান থেকে ইন্ডিয়ার বোটিং শুরু হলো। এই যে তুমি কি চড়ছো? তুমি কি চড়ছো? এখানেও একটা জলপ্রপাত, জল পড়ার আওয়াজ পাচ্ছি। বিশাল বড় একটা পাথর ওপরে, আর এই পাশেও বিশাল বড় বড় পাথর। ব্রিজ কোন সা है সামনে? লং ব্রিজ, শিলং। আচ্ছা, শিলং ব্রিজ। সিজন অনুযায়ী বোটের রেট আলাদা আলাদা হয়। আমরা পার বোট 800 টাকা করে বুক করলাম। এক একটা বোটে 3 জন করে উঠতে পারবে। কত কাছে চলে এসছে পাথরটা। রোজ সানস্ক্রিন লাগিয়ে বেরোতাম, কিন্তু মেঘলা থাকতো। আজকেই ভাবলাম যে সানস্ক্রিনের দরকার নেই বলে বেরোলাম না লাগিয়ে। আজকেই বেশ রোদ দিয়েছে। এই জলটাই উইন্টারে একদম ট্রান্সপারেন্ট থাকতো। কত কাছে চলে এসছি। এখন এর নিচ দিয়ে যাব। কত উপর থেকে জল পড়ছে।
জলে আমরা ভাসছি, মনে হচ্ছে যেন পাথরের আইল্যান্ডটা ফ্লোট করছে। এখন হাওয়া দিচ্ছে সুন্দর। এখানে ব্রিজের কাজ শুরু হবে, পাথর ভাঙার কাজ চলছে। ব্রিজ হতে হতে এখনো বলছে 4 বছর সময় লাগবে। বোটিংয়ের এই এক্সপিরিয়েন্সটা অনবদ্য ছিল, আপনারাও অবশ্যই করবেন এলে। গুহার মতন শিকড়ে ভর্তি, এই জল পড়ছে। উপরে কত নৌকো রাখা, পাথরের গায়ে কিরকম ফুটো ফুটো হয়ে আছে। আবার ব্যাক করে চলে এলাম। এই যে সাদা পাথরগুলো দেখা যাচ্ছে এই পাশে, এই দিকটা বাংলাদেশ আর এই দিকটা ইন্ডিয়া। আমরা এখানেই নামবো। ওই যে দোকানগুলো দেখা যাচ্ছে, ওগুলো বাংলাদেশের। তো বর্ডার কোথায় এর মধ্যে, মাঝখানে নিচে? না না, নদী। ও নদীটা, তো নদীটা নিচে এখন আর দেখা যাচ্ছে না এই পাশে। ওই যে দূরে নদী, বিশাল চওড়া নদী। এখানে আমরা এখন খাবো, আগে একটু কাংসুরি ফলসটা দেখে আসি। এখান থেকে বলছে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। নিচে গাড়ি নিয়ে গেলে 100 টাকা পার্কিং ফি লাগবে। এখানে এই গাড়িটা রাখা হলো রেস্টুরেন্টের সামনে, আমরা হেঁটে যাচ্ছি এখন। এইটা হলো পার্কিং এরিয়া, একখানাই গাড়ি রয়েছে, নিচেও দেখতে পাচ্ছি কিছু গাড়ি রয়েছে। একদম লোকালিটির ভেতর দিয়ে যাওয়া। अब कौन सी चीज है? किसके लिए? देखने के लिए? और मामरे कौन खाएंगे? अपने को मामरे वापस सूरत ले जाने। ওই নিচে দেখা যাচ্ছে ওয়াটারফলস, অনেক নিচে, কিন্তু হাঁটতে হবে অনেকটা। কাংসুরি ওয়াটারফলসের রাস্তা বেশ ঢালু, তবে পাথরের ব্লক বসানো আছে, তাই হাঁটতে অসুবিধা হচ্ছে না। এখান থেকে চারপাশের ভিউ দারুণ লাগছে দেখতে। পাখির ডাক আর জলের আওয়াজ শুনতে পাচ্ছি। এখনো অনেক নিচে ওয়াটারফলসটা। দূরে দেখা যাচ্ছে ওয়াটারফলসটা, দারুণ লাগছে। কিন্তু যতটা এসেছি এত অবধি হচ্ছে রাস্তা ভালো, এরপর থেকে রাস্তা খারাপ এবং অনেকটা নিচে নামতে হবে।
বাবা মাকে নিয়ে এসেছি, বয়স্ক মানুষ আছে, বাচ্চা আছে, একটু যাওয়াটা চিন্তা করছি আর কি। রান্না হচ্ছে ভেতরে, গন্ধ বেরোচ্ছে তো, চিকেন রান্না হচ্ছে। যে মুরগি দর্শনে চলেছে এরা। এই মুরগিটাকে বলতো একটা এগ দিতে, একটা এগ দাও তো, বাবু খাবে। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম, 4টে বাজে। ফিফি যেতে গেলে এখন কয়েক কিলোমিটার হাঁটতে লাগবে। সামনে একটা নদী আছে, আর এখানে কি সুন্দর সুন্দর ট্রায়াঙ্গেল শেপের কটেজ রয়েছে। करके ওইদিকে একটা ফল পাওয়া যায়, রাস্তা আছে, ওইদিকে রাস্তা আছে, ওইটা রাস্তা। বাবা কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। লাইফ জ্যাকেট, ওই দিকে বোটে করে ক্রস করে তারপরে 1.5 কিলোমিটার হাঁটলে তবে ওয়াটারফলস। এমনিতেই এখন অন্ধকার হয়ে যাবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই পাশে রয়েছে অনেকগুলো কটেজ, এইদিকে পার্কিং, সুন্দর জায়গা। একটা ছোট্ট বিরতি হয়েছে, আমরা সব টায়ার্ড হয়ে গেছি, ঘুম পাচ্ছে। চা তৈরি হচ্ছে এখানে। জায়গা চেঞ্জ হয়ে গেছে। এই যে চা তৈরি হচ্ছে বার্নার স্টোভে, প্রেসার কুকারে চা। সুভাষদার কাছে সব ব্যবস্থা আছে, বিশাল কালেকশন। পিকনিক হচ্ছে, পিকনিক। আর এদিকে সানসেট হচ্ছে। এখানে বাঁধাকপির চাষ হচ্ছে, একটু কাছে যাই তো। আর এখানে কি সুন্দর ছোট্ট ছোট্ট সাদা ফুল ফুটে রয়েছে, সুন্দর লাগছে। এই যে ছোট ছোট ফুল, আর এই হচ্ছে কফির ক্ষেত। ইস, লোভ লাগছে আমার দেখে, কত কফি। এই রাস্তাটায় গাড়ি খুব কম চলে আর ভালো রাস্তা। সিনিক ভিউটাও খুব সুন্দর। জুয়াইয়ের রাস্তা, এটা 1 বছরই হলো হয়েছে। এই আমাদের দুটো গাড়ি। এরা সব কাজ করে নামছে নিচে। অনেক বড় দিচ্ছে তো। অত বড় খায় না, সাইড হয়ে থাকো গাড়ি। এই তো আমি, ও আমাকেও মা দিল না। থ্যাংক ইউ। মন চায় না। দেখো আমাদের চা রেডি। पहले अच्छी तरह पक गई, नहीं तो गिर जाएगा। आप ये वाला लीजिए। हाँ, रास्ता में जैसा बने से हमें। অনেকটাই ডুবে গেছে সূর্যটা।
রাত 8টা বাজে আমরা পৌঁছলাম শিলংয়ের বনলরি পাইন ইন হোটেলে। দেখো এখানে কি সুন্দর কাজ দিয়ে সাজানো। এই হলো আমাদের রুম, ডাবল বেডরুম। ওখানে কেটলির আছে একটা, ফোন, এখানেও একটা এক্সট্রা টেবিল, এখানে কিছু র্যাক আর একটা ওয়ার্ড্রব আছে, আর এখানে আছে একটা মোড়া আর একটা চেয়ার। বেডটা মোটামুটি বেশ বড়ই আছে। এখানে একটা বড় আয়না দিয়েছে, ডাস্টবিন, টিভি, আর এই পাশে হচ্ছে বাথরুম, আর এইটা হচ্ছে করিডোর, আর এদিকে মনে হচ্ছে একটা বড় উইন্ডো আছে। রাত্রেবেলা যদিও কিছু দেখা যাবে না। লোকেশনটা আমার বেশ ভালো লাগলো। এই যে কিছুই দেখা যাবে না, বাইরে গাছপালা আছে। কি সুন্দর লাইটিং করা একটা রেস্টুরেন্ট, 3D পেন্টিং। সব 3D পেন্টিং এখানে, ভালো করে দেখাবো। রেস্টুরেন্ট ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিলাম। দিয়ে সিঁড়ি, সুন্দর করে ডেকোরেট করা হোটেলটা। এটাও 3D, ভলিউম আছে, সুন্দর। এখানেও রয়েছে, খুবই সুন্দর লাগলো আমার এই কালেকশনটা। প্রত্যেকটা কর্নারে এরকম গাছ লাগানো রয়েছে, আর্টিফিশিয়াল প্ল্যান্ট ডেকোরেট করা রয়েছে। সুন্দর একটা দেখো ভলিউম, 3D। এখানেও একটা ফুল রয়েছে, এখানে একটা 3D ময়ূর রয়েছে, এখানেও একটা ফুল, নিচে আরেকটা ফ্লোর, তারপরেই পার্কিং। সুন্দর। এখনও শিলংয়ের সাইট সিন বাকি আছে, সঙ্গে থাকবেন। পরের এপিসোডে আবার দেখা হবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।